আজকে আমরা জানবো ভিটামিন D3 ড্রপ বাচ্চাদের কেন খাওয়ানো উচিত আর না খাওয়ালেই বা কি ক্ষতি হতে পারে। গ্রাইপ ওয়াটারের কি কি উপকারিতা আছে আর কি কি অপকারিতা সেগুলি নিয়েও আজকে একটু কথা বলবো। নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাকে অনেকে ইনবক্সে বা কমেন্টে জানিয়েছেন এবার রায়ের ফেস রিভিলটা করে দেওয়া উচিত। রায়কে সকলেই দেখতে চাইছেন, নিশ্চয়ই খুব শীঘ্রই ফেস রিভিল হবে। তবে আজকে জেনে নিই বাচ্চাদের D3 ড্রপ কেন দেওয়া আবশ্যক। মাতৃদুগ্ধে বাচ্চাদের উপকারী, বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত রকমের উপাদানই থাকে, শুধুমাত্র ভিটামিন ডি থাকে না। আর শিশুদের হাড় শক্তিশালী করার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আবশ্যক। আর এই কারণেই ভিটামিন D3 ড্রপ বাচ্চাদের অবশ্যই দেওয়া উচিত 1 বছর অবধি। শিশুদের বিকাশের সাথে সাথে শিশুদের হাড় শক্ত হলে তবেই কিন্তু তারা দাঁড়াতে পারে, হাঁটা শেখে। আর এই শিশুদের হাড় শক্ত করার জন্য, হাঁটা শেখার জন্য ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম। আর এই ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং শিশুর হাড়কে শক্ত করে তোলে এবং শিশু ধীরে ধীরে হাঁটতে শেখে। যেসব শিশুদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব থাকে সেই সব শিশুদের বিকাশের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাদের হাড় শক্ত হয় না, তারা দাঁড়াতে শেখে না, ভালোভাবে বসতে পারে না, হাঁটতেও শেখে না। তাই অবশ্যই শিশুকে ভিটামিন D3 ড্রপ খাওয়াবেন। শিশুর 1 বছর পর্যন্ত ভিটামিন D3 ড্রপ ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাপে শিশুদের ভিটামিন D3 ড্রপ দেবেন। এবার আসি খুব বিরক্তিকর একটা কথায়। আগেকার যুগের কিছু কিছু বয়স্ক মানুষকে সচরাচর বলতে শোনা যায়, আমরাও তো ছেলেপেলে মানুষ করেছি, কই আমাদের সময় তো এইসব ভিটামিন D3 ড্রপ খাওয়ানোর প্রয়োজন পড়তো না। উত্তর একটাই, তাদের সময় সব কিছু নির্ভেজাল খাঁটি জিনিস পাওয়া যেত, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ পুষ্টি পেত। আর এখন যত দিন যাচ্ছে ভেজাল বেড়ে যাচ্ছে, মানুষের ইমিউনিটি কমে যাচ্ছে, রোগ জীবাণুও বেড়ে যাচ্ছে। আর তাই তো বেবি পেটে আসার আগের থেকে এবং পেটে থাকাকালীনও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাই সদ্য যারা মা হয়েছেন কারো কথা না শুনে ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনার শিশুকে অবশ্যই ভিটামিন D3 ড্রপ দেবেন। এইবার আসি গ্রাইপ ওয়াটারের প্রসঙ্গে। অনেকে বলে থাকেন গ্রাইপ ওয়াটার শিশুকে অবশ্যই দেওয়া উচিত। বাচ্চাদের পেটে গ্যাস, কলিক, পেন এই সব কিছুর জন্য অনেক সময় বাচ্চারা খুব ইরিটেট হয়, খুব কাঁদে, ঘুমাতে চায় না। তাই সারাদিনে একবার হলেও সর্বনিম্ন 10 ফোঁটা গ্রাইপ ওয়াটার বাচ্চাদের দেওয়া ভালো। কিন্তু অনেক ডাক্তারবাবুগণ বলে থাকেন গ্রাইপ ওয়াটার নাকি বাচ্চাদের দেওয়া উচিত নয়। এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো নাকি বাচ্চাদের পক্ষে ক্ষতিকর। আবার অনেকজন মায়েদের কাছেও জিজ্ঞেস করে দেখলাম তারা দিনে একবার হলেও প্রত্যেকেই গ্রাইপ ওয়াটার বাচ্চাদেরকে দিয়ে থাকেন। এক্ষেত্রে আমার কি করণীয় সেটা ভেবে আমি একটু কনফিউশনে আছি। তবে আমার ছেলে যখন ছোট ছিল 12 বছর আগে আমি ওকে গ্রাইপ ওয়াটার দিয়েছিলাম। তখন ইন্টারনেট এতটাও সহজলভ্য ছিল না, আর সোশ্যাল মিডিয়ার এত রমরমাও ছিল না। এখন মনে কোনো প্রশ্ন জাগলেই যেমন হট করে গুগল থেকে জানা যায়, টুক করে মোবাইলে একটু সার্চ দিলেই উত্তর পাওয়া যায়, তখন এমনটা ছিল না। তো এই গ্রাইপ ওয়াটার নিয়ে মায়েদের কি মতামত ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন। বলতে একটু দেরি হয়ে গেল। সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।